নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি পরম মঙ্গলময়ের কৃপায় তোমরা সবাই খুব কুশলে আছো। তো রূপাশ্রীস ডেইলি ব্লগসের আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এবং তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো সকাল সকাল দেখো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর রসুন হালকা করে তেলে ভেজে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, কাঁচকলা আর তার সঙ্গে মেখে নেব ভাজা মশলাটা লবণ আর সরিষার তেল দিয়ে। আর সকালবেলা তো আমার মতো কাদের কাদের এই রকম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই বলো কিন্তু। আর এদিকে আমার স্বামী সকাল 8:30টায় বেরিয়ে যাবে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হচ্ছে। তো সকালে কি করব বলো, একটা মাছের তরকারি কোনো ক্রমে করে দিই আর এই ভর্তা কিংবা কোনোদিন একটু শাকের তরকারি বানিয়ে নিই, এইভাবে চলছে আমাদের জীবন। আমার স্বামী যেহেতু 8:30টায় বেরিয়ে যায়, তাই আমার রান্নাটাই আগে করতে হয়। আর সেই জন্য আমার একটা কিন্তু ফেসিলিটিও রয়েছে, রান্নাটা আগে হয়ে যায় বলে আমার বাসনপত্র টত্র জল থাকতে থাকতেই ধোয়া হয়ে যায়। তোমরা দেখেছো এখনও আমি টাইম কলেই করি, কারণ আমার এখনও উপরে ট্যাঙ্কির ব্যবস্থা হয়নি। তাই মাঝে মাঝে মনে হয় জীবনে মনে হয় কিছু অভাব থাকার প্রয়োজন, না হলে হয়তো মাটিতে পাই পড়বে না। আর একটা কথা বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস কিন্তু শেয়ার করতে আমি ভুলেই গেছিলাম। এই যে আমার আম গাছটা দেখেছো, এবছর কিন্তু অনেকটাই আম হয়েছিল, তো তোমাদের আমি দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। তো আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা বলে দিলাম, কারণ আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত আনন্দটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। চলো বন্ধুরা, আর বেশি ওয়েট করার দরকার নেই, কারণ তোমাদের সামনে আজকে আমার যে উদ্দেশ্যে আসা সেটা এখন শেয়ার করা যাক। তো মা নিয়ে এসেছিল ডুমুর। তো দেখো ডুমুরটা কিন্তু কেটে নিয়েছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কোনো একদিন অন্য একদিন কোনো ভিডিওয়ে আমি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তো ডুমুরটা কাটা কিন্তু একটা অসহ্য ব্যাপার, সেজন্য আমি ফাঁকা টাইমে ডুমুরটা কেটে নিয়েছিলাম। তো ডুমুরটা কাটা কমপ্লিট হয়ে গেছে, আমার ডুমুরের ভিতরের দানাগুলোও আমার বের করা হয়ে গেছে, তবু কিছু দানা রয়ে গেছে। আর তোমরা জানো যে কোনো কষ ফল বা কষ সবজি একটু হলুদ জল বা আটার জলে মিশিয়ে রাখলে কষটা কেটে যায়। তো আমার কাছে তো এখন আটা নেই, আর প্রত্যেকের ঘরেই তো হলুদ থাকে, সব সময় হলুদ থাকে, কারণ হলুদ ছাড়া আমরা তরকারি রান্না করতেই পারি না। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটো, একটা গোটা পেঁয়াজ আর নকোয়ার মতো রসুন, আর ধনে জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি আর অল্প একটু আদা, পুরো মাংসের মতো করে করব। আর নিয়ে নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ, আর এ নেব একটা গোটা আলু। চলো বন্ধুরা, দানাগুলো ভালো করে খুঁটিয়ে পরিষ্কার করে নিই। আর এই খোঁটাতে আমার নখগুলোই ব্যথা হয়ে যাচ্ছে। তো কি বলো তো, এত মেহনত দিয়ে এত পরিশ্রম করে এত টাইম নষ্ট করে তুমি যে রান্নাটা করবে সেটা তো অবশ্যই টেস্টি হবে, তবে একটু ত্রুটি যেন না থাকে। কারণ একটা দানা যদি কোনো ডুমুরের ভিতরে থাকে না, তাহলে পুরো বালির মতো লাগবে আর বেকার লাগবে তরকারিটা। সেজন্য আমি সুন্দর করে ভিতরটা আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই গাছটি কিন্তু বাড়ির আনাচে কানাচে আধারে বাধারে বনে জঙ্গলে যেখানে সেখানে হয়ে থাকে, তবে এর গুণাগুণ কিন্তু অসীম। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি ডাক্তাররা কিন্তু এটা আমাদের খেতে সাজেস্ট করতেন। তো আমরা শাশুড়ি বৌমা মিলে দুজন এখন ডুমুরের দানাগুলো ছাড়িয়ে নেব। মাকে ওদিকে দানাগুলো ছাড়াতে বলেছি, কারণ চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, অনেকক্ষণ হয়ে গেছে। একটু যদি না ভেজে নিই না, তাহলে আর হয়তো তরকারিতে দেওয়ার মতো থাকবে না। তো চিংড়ি মাছটা আমি সুন্দর করে এখন ভেজে নেব। বন্ধুরা, আমার কাছে চিংড়ি মাছ আছে, তাই আমি আজকের তরকারিটা চিংড়ি মাছ দিয়েই করব। তবে তোমাদের আমি বলবো, যদি তোমাদের কাছে কই মাছ থাকে না, তো তরকারিটা একদিন কই মাছ দিয়ে করে দেখো, অসাধারণ টেস্ট হবে। ডুমুরে রয়েছে প্রচুর আয়রন। তো আমার এই রেসিপিটা দেখে তোমার বাড়ির পাশ থেকে একটু ডুমুর তুলে নিয়ে আমার মতো করে একদম রান্না করো, বা তোমরাও যদি অন্যভাবে রাঁধতে জানো তাহলে রান্না করো, কারণ এগুলো তো বাজারেও কিনতে পাওয়া যায় বলো, কিন্তু গ্রামের দিকে এমনিই হয়। আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নেব এখন। আর আলুটাও সুন্দর করে কেটে নেব। তো আলুটা আমি কীভাবে কাটছি সেটা তোমাদের একটুখানি শেয়ার করছি। দেখো, এইভাবে কেটে ছোট টুকরো করে একদম চৌকো করে কেটে নেবো। একটাই কিন্তু আমি আলু দেবো। তো দেখে নিলে আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি। তো কেন জানি না গ্রামের মানুষেরা এইগুলো যেন খেতেই এখন ভুলে গেছে। প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে শিল্প, সেটা তোমার মধ্যেই রয়েছে, তুমি ফুটিয়ে তুলতে পারো। তো দেখো, পেঁয়াজটা আমি এত সুন্দর করে কেটেছি, পুরো মনে হচ্ছে না একদম পদ্মফুল। তো আমার সোনাকে আমি দেখাচ্ছি, দেখ সোনা, একদম পদ্মফুল হয়েছে। তো আমার মশলাগুলো সমস্তই কাটা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে বন্ধুরা, মিক্সার ইউজ করে আমি শিল বাটাটাই যেন ভুলে গেছি, পুরো বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে।
চলো বন্ধুরা, এবার মেন কাজে আসা যাক। এবার ডুমুরটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। প্রেসারে দিলে হয়, কিন্তু কি বলো তো, আমার না প্রেসারের কোনো আইডিয়াই থাকে না। যে কোনো জিনিস সেদ্ধ করতে গেলে হয় আমি বেশি সেদ্ধ করে ফেলে, না হলে কম সেদ্ধ থাকে। এটা খুব বাজে হয়, তরকারিটাও আমি ঠিকমতো তখন করতে পারি না। তো যাই হোক, আমি এখন একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু লবণ। এবার জলটা দেখো গরমও হয়ে গেছে, উষ্ণ। এবার আমি ডুমুরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তবে আমি কি করব বলো তো, এই জলটা কিন্তু ফেলে দেবো না, কারণ এটাই তো উপকার। জলটা আমি এমনভাবে দেবো যেন আমার ওই জলেই সেদ্ধ হয়ে যায়। প্রয়োজনে লাগলে আরেকটু দেবো, সেজন্য আমি একটু কম জল দিয়ে আঁচটা সিম করে দিয়েছি। দিয়ে এবার অনেকক্ষণ ধরে ডুমুরটা সিদ্ধ হয়ে যাক। আর সকালে খিদেও পেয়ে গেছে বন্ধুরা, বুঝলে? তখন তো দেখলে অত লোভনীয় একটা ভর্তা মাখালাম। তো এই এক থালায় নিয়ে নিয়েছি সোনা আর আমি। সোনা যেহেতু এখনও নিজের হাতে খায় না, আর ওকে খাইয়ে দিতেও আমার ভালো লাগে, তো মা আর আমি আর সোনা এখন খেতে বসবো। তো চলো আমরা সকালের খাবারটা সেরে নিই। যে কোনো ভর্তায় একটু ভাজা লঙ্কা পড়লে তার স্বাদটাই আলাদা। তো আমাদের ভর্তাটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো চলো বন্ধুরা, একটু পুজো দিয়ে নিয়ে তারপরে রান্না করব, কারণ ডুমুরটা সেদ্ধ হতে দেরি আছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই, সেই জবা গাছে কিন্তু ফুল ফুটেছে। তো দেখো, এই তার ফুলটা। তো চলে এসেছি বন্ধুরা পুজো দিয়ে। আর ডুমুরটা দেখো আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এক ফোঁটাও জল নেই। দেখেছো কি সুন্দর সেদ্ধ হয়েছে? দাঁড়াও, একটা টিপে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই কারণে আমি যে কোনো সবজিই কিন্তু কড়াই বা সসপ্যানে দিয়ে সেদ্ধ করে নিই, তাহলে সেদ্ধটা খুব সুন্দর হয়। আর এখন দেখো, আমি আরও ছোট ছোট করে টুকরো করে কেটে নেব ডুমুরগুলো। কেন বলো তো? এর ভিতরে মাছ মশলাটা আমার ভালো পরিমাণে ঢুকবে, এবং টেস্টটাও খুব সুন্দর হবে। একটা একটা ডুমুর চিবাবে না তো পুরো মনে হবে তুমি যেন একটা মানে স্পাইসি কিছু খাচ্ছ, মাংস টাংস খাচ্ছ, এরকম। তো প্রেশারে কিছু সেদ্ধ করলেই যেন কেমন লাল লাল মতো হয়ে যায়, আমার সেটা খুব একটা পছন্দ হয় না। তো জানি না এটা আমার ক্ষেত্রে হয় নাকি, বা অন্য কারোর ক্ষেত্রে হতেও পারে, আবার নাও হতে পারে। তোমরা যে যেটা প্রেফার করবে সেটাতেই করবে, কোনো বাধ্যবাধকতা নেই। আমার এইভাবেই সেদ্ধ করতে ভালো লাগে, আমি এইভাবেই সেদ্ধ করছি। তো চলো ডুমুরগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিই। তো কী বলো তো, মনে হচ্ছে দানা ছাড়ানোর সময় কেটে নিলে হয়তো ভালো হতো, কিন্তু তখন যখন কাটা হয়নি, কী করব, সেদ্ধ হয়ে গেছে, এখন কেটে নিই। আর কাটতেও অনেকটা টাইম লাগছে, পুরো ডুমুর রান্না করতে আমার অনেক টাইম ওয়েস্ট হয়েছে। তো চলো চলে এলাম এবার রান্না করতে। কড়াই তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে, দেখতে পাচ্ছ। তো আলুটা এবার হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভেজে নিলে না টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তোমরা নিশ্চয়ই জানো যারা এইভাবে রান্না করো। তো আলুটা সুন্দর করে আমি ভেজে নেব এখন। ওই চিংড়ি মাছের যেটুকু তেল ছিল সেই তেলটুকু দিয়েই ভেজে নেব, এক্সট্রা তেল দেবো না। এখন দেবো না, পরে দেবো, কারণ এই তরকারিটাতে কিন্তু একটু তেল লাগবে বেশি। আর যদি সরিষার তেল দিয়ে রান্না করা যায় না, তাহলে তো আরও সুন্দর হয়। তো আমরা যেহেতু সাদা তেল খাই, তো সব তরকারিগুলোই চেষ্টা করি সাদা তেল দিয়েই রান্না করার। আর দেখো ডুমুরটাও দিয়ে দিলাম, কারণ ডুমুরটাও একটু হালকা করে ভেজে নেব, তাহলে টেস্টটা সুন্দর হবে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার মতো করেই রান্না করো। তো সত্যি বলছি, রান্নাটা কিন্তু অসাধারণ হবে। আর আমার সোনার ফেভারিট ফেভারিট রেসিপি এটা। তো দেখো, তেলটা আমার শেষ হয়ে গেছে বোতলে। তো আর একটু তেল আমি এটাতে অ্যাড করব, কারণ আমি আগেই বলেছি এই সব রেসিপিগুলোতে একটু তেল বেশিই লাগবে। তো কঞ্জুসগিরি করলে হবে না, তেলটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন দেবো, যেহেতু আমার কাছে জিরে ধনে মিক্স করা আছে। শুধু গোটা জিরে দিলে টেস্টটা আরও ভালো হয়। তো আমার কাছে এখন নেই, আমার 5 ফোড়নই ছিল, তো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো বন্ধুরা, একটা টিপস দিই, তেলটা যখন তোমার বেশি তেতে যাবে না, তেলের ভিতরে একটু সামান্য লবণ কিংবা একটু হলুদ অ্যাড করবে। দেখো, আমিও কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমার কড়াইটা খুব খুব তেতে গেছে, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ খুব ছিটকাচ্ছে, তাহলে দেখবে ওরকম আর হবে না। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এগুলো নিজের থেকেই বুঝতে পারি। তো চলো এক একে অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে একটু লাল লাল ভাব হবে। বলেই দিয়েছি, মাংসের মতোই হবে। যে কোনো গ্রেভি তরকারি রান্না করতে গেলে এই মশলাগুলো তোমাকে যোগ করতেই হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, না হলে তোমার তরকারির টেস্ট কিন্তু হবে না। তো আমি আঁচটা কিন্তু একদম ছিম করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সেই আগে থেকে পেস্ট করা মশলাটা, কারণ এটাই আমার তরকারির মেন উপকরণ। তো এইটা দিয়ে আর একটুখানি জল অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি চিনি। তো জানি চিনি তরকারিতে দেওয়া খুবই খারাপ, শরীরের পক্ষেও খারাপ,
কিন্তু কী বলবো বলো, আমরা যে ভেতো বাঙালি, চিনি ছাড়া তরকারিতে আবার টেস্ট আনতে পারি না। তোমরা দেখবে যে কোনো গ্রাভি তরকারিতে সামান্য একটু চিনি অ্যাড করলে না তার টেস্টটাই যেন অন্যরকম হয়, সঙ্গে সঙ্গে পাল্টে যায়। তো অভ্যাস হয়ে গেছে। তো দিয়ে দিলাম একটু জল, কারণ মশলাটা এবার সুন্দর করে নাড়তে থাকবো আর বেশ কিছুটা টাইম নিয়েই করতে থাকবো, বুঝলে? তো চলো মশলাটা করে নিই ভালো। যে কোনো গ্রাভি তরকারির মশলাটা তুমি যত টাইম নিয়ে কষাবে তোমার তরকারিটা কিন্তু ততই টেস্টি হবে। তো আমি অনেকক্ষণ ধরে কষাই করেছি। এবার দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। আর যেহেতু তরকারিটা আমার পুরো কষা কষা হবে, তাই আমি খুব বেশি জল অ্যাড করব না, বুঝলে? কারণ বেশি জল অ্যাড করলে ভালো লাগবে না সেটা। তো চলো মশলাটা আমার হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো এই মশলাতে। তো মশলাটা দিয়ে এবার আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করতে থাকবো। আঁচটা কিন্তু আমার ছিম রয়েছে, বুঝলে? বেশি জোরে আঁচ দিলে হবে না। এই গ্যাসে বলো আর কাঠে বলো, রান্নার এই হচ্ছে জ্বালা। তো গ্যাসের একটা ফেসিলিটি আছে যে তুমি আঁচটা কম দিয়ে অনেকক্ষণ ধরে করতে পারবে, কিন্তু কাঠের জালে আবার সেটা খুব একটা বেশি সম্ভব হয় না। আবার কাঠের জালের রান্নার কিন্তু অন্য রকম টেস্ট। তো আমরা যখন গ্রামে যাই তখন কিন্তু কাঠের জলেই রান্না করি। তো দেখো উপর থেকে আমি সামান্য একটু জল অ্যাড করলাম, বুঝলে? কারণ আমার ভেসেছিল, সবজিগুলো ভেসে যদি মানে না জলে ডুবে থাকে তাহলে মজবে না। আর আমি ভাজা চিংড়ি মাছটাও এবার অ্যাড করলাম। দেখো আমি খুব বেশি কিন্তু জল দিইনি। এবার আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু তরকারিটা আমি ফুটতে দেবো। তাহলে কী হবে বলো তো, সমস্ত মশলাগুলো আমার এর ভিতরে সবজির ভিতরে ঢুকে যাবে, গেলে তরকারিটা টেস্ট হবে। তো দেখতে দেখতে দেখো একদম আমার তরকারিটা রেডি। তো তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো তরকারিটার কালার কিন্তু দারুণ এসেছে। তো এবার খাবার সময় বোঝা যাবে তরকারিটা খেতে কত সুন্দর হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে। আমার সোনা তো বলছে, মা আমাকে একটু দাও না। কারণ সোনার এইসব রেসিপিগুলো সোনার খুব খুব ভালো লাগে। ও খুব বেশি মাছের ভক্ত না, একটু মাংস ভক্ত। আর যে কোনো একটা তরকারি তুমি যদি এইভাবে গ্রেভি করে দাও তা ও খেতে খুব পছন্দ করে। তো দেখতে পাচ্ছ কালারটা আমার কি দারুণ এসছে, পুরো থকথকে মনে হচ্ছে না? তো দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, এখন বাজছে ঠিক দুপুর 1:30। তো আমরা এখন সবাই খেতে বসবো, সবাই মানে আমি, সোনা আর মা। আর ওর বাবা তো সকালেই বেরিয়ে গেছে। তো চলো তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ আমি তো এই প্রথম করছি না, এর আগেও অনেকবার করেছি। আর সেজন্য সোনার কাছে ডুমুর হচ্ছে খুব 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 একটা প্রিয় খাবার। তবে ওকে এইভাবে বানিয়ে দিতে হবে, তাহলে ও খাবে। তো প্রথম গালাটা মুখে নিয়েই বন্ধুরা কি বলবো, মানে এত সুন্দর লেগেছে। মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি, এরকম মনে হচ্ছে। আর সমস্ত আমার মশলার উপকরণগুলো সব পারফেক্ট হয়েছে। সব দিন যে রান্না ভালো হয় বন্ধু তা কিন্তু নয়। তবে যে কোনো একটা রান্না তুমি টাইম দিয়ে মেহনত দিয়ে করলে দেখবে সে রান্নাটা তোমার ভালো হতে বাধ্য, তোমার পরিশ্রমও ব্যর্থ যাবে না। তো যাই হোক, আমার মতো করে তোমরা এইভাবে একবার ডুমুর রান্না করে খেয়ে দেখো, তাহলে অন্তত একদিন মনে হবে যে মাংস খাবো না, আজকে একটু ডুমুর রান্না করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।